জানো তো বন্ধুরা, ভগবান না তার পৃথিবীতে আমাদের সকলকে কটা দিনের অতিথি করে পাঠিয়েছে। আর আমরা যখন মানুষ হয়ে পৃথিবীতে আসি না, তখন আমরা ভেবে নিই গোটা পৃথিবীটাই বোধহয় আমাদের। আমরা এখানে হাজার হাজার বছর বাঁচতে এসেছি। আমরা ভুলেই যাই যে আমরা কটা দিনের অতিথি। যখনই উপর থেকে ডাক আসবে, তখন আমাদের সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ হলো শুক্রবার আর এখন সকাল 9:45 বাজে। আমি আমার আজকের ব্লগ বন্ধুরা তোমাদের সকলকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে এই মুহূর্ত থেকে শুরু করছি। এখন আমার দেখো মানে পাশে বৌদি না কন্টিনিউ কোথা থেকে জল তুলতে থাকে। ব্যালকনিতে ব্লগিং করবো, সেখানে গাড়ির আওয়াজ, সামনে ব্লগিং করবো, গাড়ির আওয়াজ। আর এখন জল তুলেই যাবে, জানো তো, তুলতে থাকুক তো। আর আমিও সবজি কাটতে থাকি। আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে, একটা জায়গায় যেতে হবে। একটু দেরি হয়ে গেল কাজের ঢিলা। আর কোথায় যাব, কেন যাব, তোমাদেরকে আমি রান্না করতে করতে বলছি। তার আগে সবজিটা একটু চটপট কেটে নিই। না, বলছি এত জল তুমি কোথায় লাগাচ্ছ এই বর্ষার মধ্যে? ও, আমি বলছি কি করছোটা কি? ও, দুধ জাল হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, এখানে মাসকলাইয়ের ডাল সিদ্ধ হতে বসিয়েছি। আর আজকে করব আলু কুমড়োর তরকারি, বেগুন ভাজা আর ডিমের অমলেট করে ঝোল করব। এই হবে আজকে রান্না। এবার চটপট রান্না করি। আর তোমাদেরকে বলছি যে যাবোটা কোথায়, আমি সেটা রান্না করতে করতে তোমাদেরকে বলছি। তাড়াতাড়ি কাজ না বন্ধুরা সবসময় যে বেকার হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া, আমি 4টে ডিম নিয়ে তাড়াহুড়ো করছি। একটু 4টে ডিম নিয়ে এসে এখানে রাখতে গেছি, গড়িয়ে হলো দেখো একটা ডিম, দেখো ভেঙে পড়ে গেল। তাড়াতাড়ির কাজ জানো তো সবসময় গন্ডগোল হয়। আর এদিকে তাড়াতাড়ি করতেও হবে। আমি যদি একটা বাটি করে নিয়ে আসতাম তাহলে কিন্তু এই কাণ্ডটা হতো না। আর কিছুই না বন্ধুরা, একটা গোটা ডিম নষ্ট হলো না, গায়ে তো লাগেই। আর আমি আর বর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কোথায় যাব হলো আসানসোল। গতকাল টিঙ্কুর শ্বশুর মশাই মানে মেসো হঠাৎ করে স্ট্রোক করে গেছে মেসোর। তো আসানসোল নার্সিংহোমে ভর্তি আছে, আইসিইউতে আছে। বিকেলবেলা দেখতে যাব আমি আর বর। আর আইসিইউর টাইম হলো বিকেল 4টে থেকে 5টা। তো সেই টাইমের মধ্যে তো পৌঁছাতে হবে। তাই জন্য বরকে বলেছি তাড়াতাড়ি করে অফিস থেকে চলে এসো, আর আমিও ঝটপট রান্নাবান্না করে নিই, তারপর খাওয়া দাওয়ার পর যাব। যদিও মেশোর অনেকটাই বয়স হয়েছে, 87+, মানে বেশ খানিকটাই বয়স হয়ে গেছে, কিন্তু দেখলে বোঝার উপায় নেই গো। একদম মনে হবে 70-72 বছরের মানুষ। খুব সুন্দর তো দেখতে, একদম ফিট ফাট, পরিষ্কার পরিচ্ছন্ন। আর যাবতীয় নিজের কাজ না মেশো নিজেই করে। আজ মানুষটা অসুস্থ হয়েছে না, মনটা বড় উতলা হয়ে গেছে। তাই জন্য বিকেলেই যাব বর আর আমি দেখতে। এই সকল কারণেই জানো তো বাবাকে সব সময় বোঝাই, উত্তেজিত হয়েও না, মাথা গরম করো না। বয়সের ভারে না ইদানিং বড্ড মাথা গরম করে, আর একদম ছেলে মানুষ হয়ে গেছে। তাই জন্যে না বাবাকে সব সময় বোঝাই, কখনো বকে বোঝাই, কখনো ভালোবেসে বোঝাই, বোঝাতেই থাকে যে শান্ত মতো থাকো, মাথা গরম করো না। আর সব থেকে বড় অসুবিধে কি বলো তো, আমরা তো দূরে থাকি না, আমাদেরকে ডাকলেই তো চট করে পাবে না, আমরা যাবো তারপরে। আর দাদা বৌদির উপরে চাপ পড়ে যায়। তাই জন্য বাবাকে সব সময় বলি শান্ত মতো থাকো, ভালোভাবে থাকো।
দেখো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই গাছটা দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই গাছটা হলো ডাইনিংয়ে ছিল, সেটাই এখানে এনেছি। আর ডাইনিংয়ে আরেকটা নতুন গাছ তৈরি করেছি, তোমাদেরকে দেখানো হয়নি, কিন্তু নতুন আরেকটা গাছ ডাইনিংয়ে রেখেছি টেবিলে, আর এইটা এখানে এনেছি। এখানে বেশি ভাল লাগছে, দেখো ডাইনিংয়ে একটু অন্যরকম আবার গাছ রেখেছি। আর এখানে আমার রান্নাও সব রেডি, সঙ্গে রান্নাঘর দেখতেই পেলে সব পরিষ্কার করে নিয়েছি। হাঁপাচ্ছি জানো তো, খুব তাড়াতাড়ি করে করতে হলো তো। আর এই দেখো এখানে দেখো আলু কুমড়ো ভাজা, ভাজা না ঠিক শুকনো তরকারি করেছি, এর মধ্যে জিরের গুঁড়ো টুড়ো সবই দিয়েছি। খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো, তাই জন্য আর সেইভাবে ভিডিও করতে পারিনি রান্নার। বেগুন ভাজা, এখানে ডিমের অমলেট করে কষা কষা মতোই করে নিয়েছি। এই যেখানে ডাল, এই ডালটা তো আমরা সাধারণত তোমার মৌরি আদা বাটা দিয়ে খাই, মাসকলাইয়ের ডাল, কিন্তু এইভাবেও কখনো খেয়ে দেখো পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ টমেটো ফোড়ন দিয়ে যেমনিভাবে, অবশ্যই একটু ধনের গুঁড়ো দিয়েছে ওর মধ্যে। এই যে গরম গরম ভাত। আমরা তো বন্ধুরা সব সময় ধরো মৌরি আর আদা বাটা দিয়ে বিউলির ডাল বলো মাসকলাইয়ের ডাল বলো করে দেখি, খাই আর কি, করে খাই, কিন্তু কখনো পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, আজকে আমি রসুন দিইনি, পেঁয়াজ রসুন টমেটো ফোড়ন দিয়ে মাসকলাইয়ের ডাল না আমি যেরকমভাবে করেছি আজকে, তোমাদেরকে আমি সেভাবেও না বোঝাতে পারলেও দেখেছো তো, তোমরা দেখবে তো, তো এরকমভাবে করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। আর সাথে অবশ্যই বেগুন ভাজা চাই। আমার মা করতো পেঁয়াজ দিয়ে মাসকলাইয়ের ডাল, আমাদের দারুণ লাগতো জানো তো খেতে। তবে হ্যাঁ, আমি কখনো বিউলির ডাল পেঁয়াজ দিয়ে করিনি, তবে মাসকলাইয়ের ডালটা পেঁয়াজ দিয়ে কখনো করে দেখো, তোমাদের যদি ভালো না লাগে তাহলে আমি কি বলেছি, অবশ্যই ভালো লাগবে, খুব ভালো লাগে খেতে। আর আমার রান্না দেখলেই কমপ্লিট হয়ে গেছে, এবার ঝট করে স্নান করব, পুজো করব, বর চলে আসবে, টাইমলি খাবো আর রওনা দেবো। একদম রেডি হয়ে গেছি, আমাদের খাওয়া দাওয়া সকল কিছু হয়ে গেছে, 3:30 বেজেও গেছে, এক্ষুনি অটো আসবে, বর অফিস থেকে এসে ও খাওয়া দাওয়া করেছে, ও ওখানে জামা কাপড় পরছে আর কি। আর এবার রওনা দেবো। আর চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওখানে গিয়ে মনে হয় না কোনো ব্লগিং করব, যে যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাবো তোমাদেরকে, তার বেশি দেখাবো না। আমি আমার শাশুড়ি মাকেই কখনো দেখাইনি, আর ওনাকে কেন দেখাবো মেশোকে। একদিন শুধু শাশুড়ি মাকে ক্যামেরার সামনে এনেছিলাম, যখন আমার মেয়ে শিফট করছিল এখান থেকে, সেই মুহূর্তে একটা ইমোশনাল মুহূর্ত আমি একটু শেয়ার করেছিলাম, তার বাইরে ওনাকেই কখনো করিনি। আর যেখানে আমি ব্লগিং শুরু 7-8 মাস পর আমার শাশুড়ি মা গেলেন, তো তখনই আমি যখন ওনাকে ক্যামেরার সামনে আনিনি, এসবকে নয়, অবশ্যই নয়, কখনো নয়, যতটুকু ওখানে ওঠানো সম্ভব, ব্লগিং করা সম্ভব, আমি ততটুকুই ভিডিও করব, তার বাইরে নয়। আর চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সকলের সঙ্গে কথা হচ্ছে। এইখানে জানো তো আমাদের একটু খুব টেনশন হয়ে গেছিলো। অটো দাদা 3:30 আসার কথা ছিল, সেখানে এসছে 4:10, কোথায় নাকি আটকে গেছিলো, সমানে ফোন করে যাচ্ছে, বলছে আসছে। আর এদিকে নার্সিংহোমে ভিজিটিং আওয়ার্স 4টে থেকে 5টা পর্যন্ত। এবার বলো 4:10 বেরিয়ে 5টার মধ্যে কি পৌঁছানো যায়? এমনি সময় হলে যায়, কিন্তু এখন তো বর্ষায় বলি না, রাস্তা খারাপ হয়ে গেছে। এইটুকু যে দেখছো সেটুকু তো ভালো রাস্তা, এই ভালো রাস্তার মাঝখানে জানো তো সাংঘাতিক রকমের খারাপ রাস্তা আছে, যেটা এই বর্ষাতে আরও বেড়ে গেছে। আর এখানে দেখো আমি মুখটা গোমড়া করে রয়েছে না, আসলে বরের সঙ্গে না আমার একটু রাগারাগিই হয়ে গেল, যে এতটা দেরি করলে কেন, এত দূর থেকে যাবো, যদি দেখতে না পাই মানুষটাকে, দেখতে ইচ্ছে করছে, যার জন্যই যাচ্ছি। আর আমি না এই যাবৎকাল দীর্ঘ 28 বছরে কোনো দিন আসানসোল বাইপাসে জ্যাম পাইনি, আজকে আসানসোল বাইপাসে দুইবার জ্যাম পেয়েছি জানো তো। আমরা ফাইনালি নার্সিংহোমে পৌঁছে গেছি, আর পৌঁছেছি জানো কখন, 5টা বাজতে মাত্র 2 মিনিট বাকি আছে। দৌড়াতে একদম মানে আজকে অবস্থা খারাপ। কুন্তল গেটের কাছেই দাঁড়িয়েছিল, একদম ওকে নিয়ে দৌড়াতে দোতলায় উঠে গেছি। গিয়ে তারপরে মেশোকে দেখলাম, দেখতে তো বেশিক্ষণ দিল না, 1-2 মিনিটই দিল, তারপর বার করে দিল। তাও শান্তি হলো যে দেখতে পেলাম, মাত্র 2 মিনিট আগে নার্সিংহোমে ঢুকেছি। মানে অবস্থাটা বুঝতে পারছো, গোটা রাস্তাতে না বরের সঙ্গে আমার খালি ঝগড়াই হয়ে গেছে। আর এখন 7টা বেজে গেছে, এবার আমরা বেরোবো।
টিঙ্কু কুন্তল বাইকে রওনা দিল, আর আমি, বর আর কুণাল মানে টিঙ্কুর দেওর তিনজনে অটো করে বাড়িতে ফিরে এলাম। বাড়ি পৌঁছাতে না 8টা তো বেজেই যাবে, আর বাড়ি পৌঁছেই না যেতে হবে রঞ্জনাদির ওখানে। আজ তো শিক্ষক দিবস, ওখানে সেলিব্রেট হবে, তো একটুর জন্য তো ওখানে যেতেই হবে। আর তাছাড়া রঞ্জনাদি গতকাল ফোনও করেছিল। কুর্তি পরে নিয়েছি, স্নান করেছি, আগে স্নান করে কোনোরকম একটা কুর্তি পরে চলো ওখানে গিয়ে আমি পুরো লুক দেখাচ্ছি। লুক দেখানোর কিছু নেই, শুধু একটা কুর্তি পরেছি, যেতেই হবে তাই যাচ্ছি। নেই তো না, নেবো দেই করবো, দেবো সরি। হ্যাঁ খুব কিউট হয়েছে কেকটা। ফটো দিয়ে দেবে। দাঁড়া 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 অনেক বছর পড়ে যাচ্ছে নাচ দেখে। অনেক দিন পর না এক জায়গায় হলে যা হয়। আমি তো বেশ কিছুদিন ধরেই নাচ করছি না, তাই জন্যে না ইদানিং এদের সঙ্গে আমার একদমই দেখা হয় না। অনেক দিন পর এক জায়গায় হয়েছে, আর তারপর টিচার্স ডে বলে কথা, একটু তো হই হই করে আনন্দ করেই সেলিব্রেট হবে না? তো বেশ ভালো করে মজা করেই সেলিব্রেট হলো। তারপর রঞ্জনাদি আমাদেরকে খেতে দিয়েছে একদম ভরপেট চিকেন মোমো, যেটা অসাধারণ ছিল, মিষ্টি ছিল, সেই ভাজা ছিল। খোলো খোলো তাড়াতাড়ি ওই মাঝখানে টেবিলটা রাখলে দারুণ লাগবে। বলো যেটাই হলো রঞ্জনাদি, আমরা কখনোই তো নাচ শিখিনি, কিন্তু আমাদের ভালোবেসে রঞ্জনাদি অনেক অনেক সুযোগ দিয়েছে, থ্যাংক ইউ। আর আজকে ডাকার জন্য থ্যাংক ইউ। বাবা আজকে আমরা আসতাম, আজকে তো আমার টিচার্সদের স্টুডেন্টদের ডাকবই, ওরা তো আছেই, খুব ভালো, ওরাও খুব পরিশ্রম করে, সবাই আমরা মজা করে এনজয় করে নাচ করি, ব্যাস এটাই। চলে এসেছি বন্ধুরা রঞ্জনাদির বাড়ি থেকে। আর আমি রাস্তায় আসার সময় কোনো রকম ভিডিও করতে পারিনি, যেটা আমি একটুখানি করি আর কি, সেটা করতে পারিনি। তার কারণ আমার ফোনে একদম চার্জ শেষ হয়ে গেছিলো, সুইচ অফ হয়ে গেছিলো ফোন। বাড়িতে এসে আবার 2-3 মিনিট একটু চার্জ দিলাম, 5 মিনিটের মতো চার্জ দিলাম, দিয়ে তারপর আবার যে ভিডিও করছি। আর এখন 10:45 বাজে, বরকে দেবো খেতে। আমি খাবো না, কারণ রঞ্জনাদির ওখানে না এত খেয়েছি মোমো, অনেক দিন পরে খুব ভালো চিকেন মোমো খেলাম, অসাধারণ। আর কটা খেয়েছি গুনে বলতে পারবো না, মানে গুনতে পারবো না, এত খেয়েছি। চিকেন মোমো খেয়েছি, মিষ্টি খেয়েছি, আরও একটা দেখতেই পেরেছি একটা ওই শেল মতো ছিল। তো এখন আর রাতে আর খাবো না। আর আজকে দেখতেই পেরে যে কত কিছু রান্না করেছি, তারপরেও বর বিরিয়ানি এনেছে। এই যে নিমতের বিরিয়ানি এনেছে, এখানে দেখো, এখানে 1 প্যাকেট আছে, যেটা আমি আজকে খাবো না। বাপরে খুব গরম হয়ে গেছে বাটিটা, যেটা আমি খাবো না আজকে বিরিয়ানি, কারণ আমার পেটে একদমই খিদে নেই। এখন একটু কোল্ড ড্রিঙ্ক হলে বরঞ্চ ভালো হতো, এত খাওয়া হয়ে গেছে। বরকে দিই, এই দেখো, এইখানে একটা চিকেনের পিস, এই যে একটা পিস, এই যে একটা পিস আলু, আর সাথে স্যালাড।
বর এই নিমতের বিরিয়ানিটা বেশ ভালো খায়, সাথে এই যে ডিমের অমলেট করে কষা। আরে বাপরে, ক্লান্ত হয়ে গেছে বন্ধুরা। এসেই না হাত মুখ দিয়ে আগে বরকে খেতে দিলাম, ও বেচারার বড্ড খিদে পেয়ে গেছিলো। ওকে তো আমি 9:30টার মধ্যেই খেতে দিয়ে আসি, এখানে আজকে 10:30 বেজে গেছিলো। তো ওকে আগে হাত মুখ দিয়ে খেতে দিলাম। এবার না ক্লান্ত লাগছে, কিন্তু ক্লান্ত লাগলে চলবে না, ভিডিও এডিট পুরো বাকি আছে। সারাদিন ধরে চলছে তো। বিকেলে মেশোকে দেখতে গেলাম, মেশোকে না দেখলে তো হতো না। নিজে থেকে মানে আমি যেতাম, যাবোই মেশোকে দেখতে, এরকম একটা ব্যাপার। আর রঞ্জনাদি কালকে আমাকে ফোন করেছিল, সে মানুষটা ফোন করেছে আর যাবো না তাই হয়? তো সেইখানে ওই জন্য গেলাম, ভালো লাগলো, ওখানেও খুব ভালো লাগলো, খুব ভালো খেয়েছি। অসাধারণ চিকেন মোমো খাইয়েছে। কটা খেয়েছি বলতে পারবো না, খিদেও পেয়েছিল, সেই কোন দুপুরে একটু খেয়েছিলাম তো। তো খুব ভালো খাইয়েছে, ভালো খেয়েছে। গিফটটা কিনতে পারিনি জানো তো, কারণ এত কিছুর মধ্যে আর গিফট কেনা হলো না। আগামীকাল দিয়ে দেবো, আগামীকাল দেখা হবে একটা অনুষ্ঠানে রঞ্জনাদির সাথে, তখন ওখানে দিয়ে দেবো। আর সব মিলিয়ে বন্ধুরা, সুখ দুঃখ মিলিয়ে আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু সকলে খুব খুব ভালো থাকবে। তোমাদের সকলের সঙ্গে আমার দেখাবে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো গুড নাইট, টাটা।